আর ভাই এমন কিছু লেখিস কেন যে দুদিন পর পরই তোরে ব্যান করে ফেসবুক? 1 মাসের জন্য ব্যান, 1 মাসের জন্য ব্যান, 1 মাসের জন্য ব্যান। ভালো কিছু লেখ, এগুলো করিস না ভাই, করে কোনো লাভ নাই। এতে আরও অরাজকতা বাড়ে ভাই। তো দর্শক দেখুন, ফেসবুক কিছু সময় সময় তার কিছু পোস্টের জন্য তাকে ব্যান করেছে 1 মাসের জন্য বা কিছু সময়ের জন্য। সেটা একবার দেখুন আপনারা, তারপরে আসছি। দর্শক, আবার চলে এলাম একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে আলোচনা করার জন্যে। আজকে যার সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো, বেশ কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে, মিডিয়াতে, বিভিন্ন প্ল্যাটফর্মে তার কথোপকথন আমরা শুনতে পাই বা তার সম্বন্ধে জানি। তিনি আর কেউ নয়, পিনাকি ভট্টাচার্য। আপনারা কম বেশি সবাই আজকের দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন কথাবার্তা শুনতে পান। কিন্তু দর্শক, আজকে তাকে আমার কিছু বলার আছে। তুমি ভাই বাংলাদেশের নাগরিক, পালাইয়া গিয়া আসো প্যারিসে, তাও আবার সোজাসুজি যাও নাই, ব্যাংকক হইয়া তারপরে গেছো প্যারিসে। তো ভাই, ভারত কি তোমার পদে হুল দিয়েছিল না হুল দেয়? তুমি যে ভারত নিয়ে এত কিছু বলো, এত কথোপকথন করো, এত কিছু করো, তা তোমার সম্বন্ধেও আমি কিছু দু একটা কথা বলতে চাই। তুমি ভাই বগুড়ার মাল, ভালো কথা। রাজশাহী মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছো, সেটাও ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে নিশ্চয়ই পড়াশোনায় ভালো ছিলে। তুমি ভাই একজন লেখকও বটে, হ্যাঁ? আবার শুনি নাকি আবার সমাজকর্মী। তো এতগুলো কাজ ভাই তুমি করো, তোমাকে তো অ্যাপ্রিসিয়েশন দিতেই হয়। কিন্তু ভাই নিজের চরকায় তেল দাও না ভাই। ইন্ডিয়ার পিছনে কেন লাগতে আসো? তুমি নাকি আবার মমতা ব্যানার্জির পছন্দ করতা। তো ভাই, তুমি মমতা দিদিকে তোমার পছন্দ করতে হবে না, তার জন্যে আমরা আছি, তার ভাইরা আছে। ইন্ডিয়ার থেকে চাল, গম, ডাল না পাইলে তো তোমার দেশের হাহাকার লেগে যায়। চাল দাও, চাল দাও, চাল দাও, আলু দাও, পেঁয়াজ দাও। তা তুমি যখন এতই বড় সমাজকর্মী, এতই বড় সমাজসেবী, চিকিৎসক, তো ভাই নিজের দেশেই থাকতাম, পালায় গেলে কেন? তো দর্শক, ইনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন মেম্বার। সময় সময়ে বিভিন্ন আন্দোলনে নাকি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন 90-এর স্বৈরাচারী আন্দোলন, 2013-তে শাহবাগ আন্দোলন, 2018-তে নিরাপদ সড়ক চাই আন্দোলন, 2018-তে নিরাপদ সড়ক চাই আন্দোলন, 2024-এ যখন বাংলাদেশের কোটা আন্দোলন হয়, সেই আন্দোলনেও নাকি উনি খুব মুখ্য ভূমিকা পালন করেছিল। আবার 2024-এ অসহযোগ আন্দোলন, সময় সময় উনি অনেক কিছুই করেছেন,
অনেক কিছুই ছিঁড়েছেন। ইন্ডিয়া নিয়ে ভাই তোমার কেন এত মাথা ব্যথা ভাই? আরে ভাই নিজের চরকায় তেল দে না ভাই। উনি 2018-তে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন আলোকচিত্রী শাহিদুল আলমকে গ্রেপ্তার করেছিল পুলিশ, বাংলাদেশের পুলিশ। তো তাকে গ্রেপ্তার করার পরে যাই হোক বাংলাদেশের গোয়েন্দা বিভাগের পুলিশরা নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্যের সম্বন্ধে কিছু জানতে পারে। তাকে তলব করা হয়, ভাই ঢাকায় আসো। গোয়েন্দা বিভাগের যে হেড অফিস সেখানে তাকে ডেকে পাঠায়, কিন্তু উনি ভাই আসেন নাই। উনি এমন এক সৎসাহসী মানুষ, তুমি যদি কিছুই না করে থাকবা তুমি গেলা না কেন ভাই হাজিরা দিতে? যাইতা, যাই একটু হাজিরা দিতে, আর যা যা প্রশ্ন করতো তার উত্তর দিতে। তা তুমি গেলাম, তা তুমি কী করলা? গা ঢাকা দিয়ে দিলা। তা তুমি কী করলা ভাই? তুমি গা ঢাকা দিয়ে দিলে। যাই হোক, গা ঢাকা দেওয়ার পরে তুমি তারপরে কী করলা? কিছুদিন এদিক ওদিক থাক্কা, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি থাক্কা কিছু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সহায়তায় তুমি চলে গেলা কোথায়? তুমি চলে গেলা ব্যাংকক। কবে গেলা তুমি? 2019-এর জানুয়ারিতে। কি ঠিক বলছি তো? সেখানে গিয়া তারপরে ওখানে থাকলা কিছুদিন, এই প্রায় 2 মাস মতো। সেখান থেকে তুমি কোথায় গেলা? প্যারিস। প্যারিসে গিয়া তুমি নাকি কি কাজ করতেছ? ভালো কথা, কাজ করো ভাই। প্রবাসী বাংলাদেশি, পয়সা ইনকাম করো, দেশে পাঠাও, দেশেরও কিছু উন্নতি হোক। তো ভাই তো দাদা তুমি যে চিকিৎসক, কোনো কিছু চিকিৎসা করছো কারো কোনো দিন? মনে তো হয় না। খালি এর পদে ওর পদে হুল দিয়ে বেড়াও। তো ভাই ইন্ডিয়ার পদে তুমি লাগতে এসছো না? নিজের দেশটাকে ঠিক করো। আর এই ভাঙো সেই ভাঙো, এর পিছনে কাঠি দেওয়া, অমুক করা তমুক করা, এ করে কী লাভ ভাই? কী লাভ? তুমি এত বড় জ্ঞানী, এত বড় মানুষ, তুমি এর পিছনে কিছু বলা, ওরে কিছু বলা। আরে ভাই নিজে কিছু করে দেখা ভাই। বাংলাদেশে আয় না, সৎসাহস থাকলে বাংলাদেশে এসে তবে বাংলাদেশের ভালো কর ভাই। আমরা কি ইন্ডিয়ার লোক বা ইন্ডিয়ার সরকার কি তোমার বাংলাদেশে গিয়া তোমার বাংলাদেশ থেকে কি নিয়ে আইছি নাকি? নে পালায় থাকবি খালি মানুষের সম্বন্ধে, এর সম্বন্ধে, ওর সম্বন্ধে, ইন্ডিয়ার সম্বন্ধে। তো ভাই তোর ইন্ডিয়ার উপরে এত রাগ কেন ভাই? তোর কী ক্ষতি করছে ইন্ডিয়া? নিজের ঘরটাকে সামলা, নিজের দেশটাকে সামলা আগে। নিজে তো গিয়ে রয়েছিস সেই প্যারিসে, আয় না, দেশে আয়, নিজের দেশে আয়, নিজের দেশের কাজ কর। যদি কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক কর। ইন্ডিয়ার পেছনে বেশি লাগতে আসিস না। যা নিজে বিদ্যুৎ বানিয়ে নিজের দেশে কাজ চালা। কেন আমাদের কাছে ভিক্ষা চাইতে আসিস? ভালো হয়ে যা ভাই, কিছু ভালো কাজ কর। বই লিখিস নাকি শুনলাম, ভালো ভালো বই লেখ। ভগবান ভগবান এত ট্যালেন্ট দিয়েছে, সেই ট্যালেন্টটাকে ইউজ কর। আবার নাকি যদি সমাজকর্মী, সমাজের জন্য কিছু ভালো কাজ কর ভাই। চিকিৎসক, কিছু চিকিৎসা করিস, জানি না, মনে তো হয় না করিস না। ডিগ্রিটাও সঠিক ডিগ্রি তো ভাই। তোর কাছে একটাই আমার অনুরোধ, তুই ইন্ডিয়া সম্বন্ধে ভুলভাল কথা বলিস না, ভুলভাল তথ্য দিস না। কথায় আছে নিজের ঘর সামলা আগে। নিজের ঘর সামলা, তাতেই হবে।
জানি না, তুই তো শুধরানোর মানুষ না ভাই, শুধরে যা ভাই, ভালো থাকবি। আর ভাই এমন কিছু লেখিস কেন যে দুদিন পর পরই তোরে ব্যান করে ফেসবুক? 1 মাসের জন্য ব্যান, 1 মাসের জন্য ব্যান, 1 মাসের জন্য ব্যান। ভালো কিছু লেখ, এগুলো করিস না ভাই, করে কোনো লাভ নাই, এতে আরও অরাজকতা বাড়ে ভাই।